আজ নিয়ে 2 দিন হলো আমাদের এখানে কোনো রোদই ওঠেনি। আজকে হালকা একটু আলো দেখা গেছে, কালকে তো একদমই ওঠেনি। তো ভীষণ ঠান্ডা লাগছে। তো আজকে ভাবলাম বিশেষ কিছু রান্নাবান্না করব না, একটু দেশি মুরগির ঝোল করব পাতলা করে, দিয়ে ভাত দিয়ে খেয়ে নেব। দেখো আমার আজকে না একটু পেঁয়াজ ভাজা বেশি হয়েছে, আমি তুলে নিয়েছি, ওটা একটু বেরেস্তা করে পরে আমি অন্য কোনো কাজে লাগিয়ে দেবো। আর মশলা তো রোজই বেশি হয়। আর মটরশুঁটি ধনেপাতা নিয়েছি, মটরশুঁটি শীতের মাংসে একটু না দিলে না ভালো লাগে না। তো যাই হোক, আমি মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি আর মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। ছেলের আজকের আবদার, মা একটু কষা মাংস আমার জন্য তুলে রাখবে। তো ওর জন্যেই একটু ভালো করে কষিয়ে আমি আগে 2 পিস তুলে নেব, তারপরে করব। তো আমাদের মাংসে আলু দেওয়া হয়, অনেকে মাংসে আলু খায় না। তো আমার মোটামুটি আলু দিয়ে কষানো হয়ে গেছে, শেষে আমি মটরশুঁটিটাও দিয়ে দিয়েছি। দিয়ে এরপর একটু ধনেপাতাও দিয়ে দেবো। দিয়ে দেখো আমি জল ঢেলে দিয়েছি ধনেপাতা দিয়ে। দিয়ে একটু ফুটলেই আমার মোটামুটি হয়ে যাবে, সিদ্ধ হয়ে গেছে 90%। তো আমার আর সবশেষে আমি একটু ভাজা মশলা দিয়েছি, ধনে জিরে আর একটু গোটা লঙ্কা ভেজে নিয়ে আমি সেটা গুঁড়ো করে দিয়েছিলাম। আর শেষে গরম মশলা তো দিয়েছি। দিয়ে ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে আমি 1 বাটি চিকেনের ঝোল নিয়ে নিয়েছি, দেশি মুরগির ঝোল। আর সাথে রেখেছিলাম একটু স্যালাড আর একটা কাঁচা লঙ্কা। ঠান্ডা লাগছে তো এইটুকু দিয়েই আমি তৃপ্তি করে আজকে খেয়ে নিলাম। তো কেমন লাগলো আজকে থালা সাজানো এবং রান্নাবান্না অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো।